নমস্কার বন্ধুরা, সুস্বাগতম ডক্টর সরসাস ক্লাসে আবারও চলে এলাম। এনএম জিএনএম 2023-এর পরীক্ষার পেপারের সলিউশন নিয়ে। তো আপনাদের যদি ফ্রি ক্লাসেসের প্রয়োজন হয় বা আমাদের তরফ থেকে ক্লাসেসের দরকার হয়, ডাউট ক্লিয়ারিং সেশনের প্রয়োজন হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন, মক টেস্ট, এই সমস্ত কিছু যদি দরকার পড়ে, তাহলে আপনারা সরাসরি এই নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করুন। স্যার নিজে আপনাদের হোয়াটসঅ্যাপের প্রত্যেকের কোয়ারির রিপ্লাই দেবেন। তো শুরু করা যাক। আজকে নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে দেখে নেওয়া যাক। বলা হচ্ছে লিভস অফ উইচ, মানে নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত। লিভস অফ উইচ অফ দ্য ফলোয়িং ডাইকটিলেডেন্স প্ল্যান্ট, ডাইকটিলেডেন্স প্ল্যান্ট মানে এখানে দ্বিবীজপত্রী উদ্ভিদের কথা বলা হচ্ছে। ডাইকটিলেডেন্স মানে দ্বিবীজপত্রী। ওকে, তো বলা হচ্ছে যে এখানে কোনটি, এদের মধ্যে কোন উদ্ভিদটি কোন উদ্ভিদের পত্রটি সমান্তরাল শিরাবিন্যাস বা প্যারালাল ভেনেশন আছে। তো দেখে নেওয়া যাক। তো প্রথম যার কথা বলা হচ্ছে দ্যাট ইজ ম্যাগনিফেরা ইন্ডিকা, যার মানে এটা হচ্ছে ম্যাগনিফেরা ইন্ডিকা বিজ্ঞানসম্মত নাম, আর বাংলা নাম নর্মাল নাম বলতে ইংলিশে ম্যাঙ্গো বা আম এর কথা বলা হচ্ছে। তো ম্যাঙ্গোর কি বলা হচ্ছে, এটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, কিন্তু এর ভেনেশনটা প্যারালাল ভেনেশন নয়, এর ভেনেশনটা হচ্ছে রেক্টিকুলেট ভেনেশন। ওকে, রেক্টিকুলেট ভেনেশন। অ্যান্ড অপশান সি কে এবার আমরা দেখব অপশান সি কে। সি হচ্ছে, এটাও হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, ক্যালোফিলাম ইনোফিলাম। তো এটারও, যার মানে হচ্ছে সুন্দরী গাছের পাতা, বিউটি লিফ ট্রি এটাকে বলা যেতে পারে, বিউটি লিফ ট্রি। তো এটিরও ভেনেশনটা হচ্ছে ম্যাঙ্গোর মতোই রেক্টিকুলেট ভেনেশন। অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট ইজ, ফোর্থ ওয়ান ইজ কি, ফোর্থ ওয়ান হচ্ছে আমাদের ইক্সোরা এসপি। তো এটিরও ইক্সোরা এসপি, যার শর্ট ফর্ম ইক্সোরাও বলা যেতে পারে। তো এটিও দ্বিবীজপত্রী উদ্ভিদ, মানে ডাইকটিলেডেন্স প্ল্যান্ট, কিন্তু এর পত্রবিন্যাসটা রেক্টিকুলেট। ওকে, তাহলে বেঁচে কে রইল ক্যালোট্রপিস প্রসিরা। তাহলে এটি কাকে বলা হচ্ছে, এটা ক্যালোট্রপিস প্রসিরা। নর্মালি এগুলো তোমাদের যে অ্যাপেল of Sodom or milkweed is a dicotyledon plant that belong to the family Apocynaceae or dogben family। এটা ডগবেন ফ্যামিলির অন্তর্গত, অ্যাপেল গাছের পাতা ওইগুলো। তো সত্ত্বেও এরা ডাইকটিলেডন প্ল্যান্ট হওয়া সত্ত্বেও এদের যে ভেনেশনটা আছে সেটা প্যারালাল ভেনেশন। তার মানে এখানে ভেনেশনটা কিরাম হচ্ছে প্যারালাল, মানে ডাইকটিলেডন্স হওয়া সত্ত্বেও এরা প্যারালাল ভেনেশন নিয়ে আছে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, এখানে হয়ে গেল রাইট অ্যান্সার। তো এরকমই আরও অনেক ট্রিক্স জানতে হলে ফলো করুন সরসাস ক্লাসেসকে এবং আমাদের সাথে জুড়ে থাকুন। এই ভিডিওটাকে
লাইক এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আজকের পর্যন্ত এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।